এই জবানটা এত দামি নিয়ামত, এজন্য আল্লাহ পাক কয়, ও মুমিনের দল, এই জবান পেয়েছো, শুকর আদায় করো। কারণ এই দুনিয়ার ভিতরে অনেক এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক শরীরের প্রত্যেকটা গঠন সুন্দর দিয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে যেই জবান দিলেন, এই জবানের শুকর আদায় করো। কেমনে জবানের শুকর আদায় করবা? বলে জবান নাড়াইয়া নাড়াইয়া দুরুদের আমল কর। এই জবান নাড়াইয়া নাড়াইয়া সুবহানাল্লাহর আমল করো, আলহামদুলিল্লাহ বড়। এই জবান নাড়াইয়া নাড়াইয়া কোরআনের তেলাওয়াত করো, তাহলে এই জবানের শুকর আদায় করা হবে। শুকরে নেয়ামত নেয়ামতত আফজুকুনা, কুফরে নেয়ামত তাজকাফল বি রুকুনা। এবার আমরা শুনবো জবান কেমন মারাত্মক অস্ত্র। জবান যেমন দামি, জবান আবার মারাত্মক ভয়ঙ্কর অস্ত্রের নাম। একটু আগে বলছিলাম, এই জবান দ্বারা যদি কোনো মানুষকে আঘাত দেওয়া হয়, জবানের আঘাত এত মারাত্মক, এত কঠিন, মৃত্যুর আগ দিয়ে ভুলতে পারে না। জবানের আঘাত ভোলা যায় না, লাঠির আঘাত দিলে ভোলা যায়, ওইটা মুছে যায়। লাঠির আঘাত মুছে যায়, জবানের আঘাত মুছে না। এরে আল্লাহর গোলামেরা, এজন্য তো এই জবানকে আল্লাহ পাক হেফাজতের জন্য বললেন। জবান এমন একটা মারাত্মক অস্ত্র, বেলেট তো কি ধার, ভাই তার থেকে বেশি ধার। বেলেটে যেমন চতুর সাইড দিয়ে কাটে, ডানে মারলেও কাটে, বামে মারলেও কাটে, সামনেও কাটে, পিছনেও কাটে। কথা কোন ঠিক কি না? يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खंदा तरी में, फरमाते हैं आदम को मुझे खंदा तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। है में महबूब ये मतलब का इशारा, है नीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न ओ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। जबान দ্বারা শুধুমাত্র পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বেঈমান থেকে ঈমান বলা হয়ে যাবে। এক নাম্বার ইবাদত শুরু করার জন্য ঈমান বলা হওয়া লাগবে। দুই নাম্বারের পরে তুমি দেহের দ্বারা ইবাদত করতে পারবা। নামাজের জন্য টাকা পয়সার প্রয়োজন নাই, ধনের প্রয়োজন নাই, গাড়ি বাড়ির প্রয়োজন নাই। নামাজের জন্য প্রয়োজন শরীরের প্রয়োজন, শরীর দ্বারা নামাজ। তিন নাম্বার ইবাদত করবা ধন সম্পদ দ্বারা। টাকা হইলে যাকাত দিবা, টাকা থাকলে হজ করবা। এরে আল্লাহর গোলাম, এজন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো। ভয় আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহকে ভয় করো এবং যখন কথাবার্তা বলবা সঠিক সত্য বলো। জবান দ্বারা যখন কোনো কিছু বলবা ওই সময় সঠিক সত্য কথাটা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের হেফাজত করার জন্য বলেছেন, কারণ জবান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ একটা নেয়ামত। এই জবান হলো শ্রেষ্ঠ দামি একটা নেয়ামত। এজন্য আল্লাহ পাক হাত হেফাজত করো বলেন নাই, আল্লাহ পা হেফাজত করো বলেন নাই, আল্লাহ পাক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করো বলেন নাই। আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো। যখন কথা বলবা সরল সঠিক কথাটাই বলবা, মিথ্যা বলবা না। জবানের হেফাজত করো। জবান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। আবার দুই নাম্বার, এই জবানটা আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ অস্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জবান। জবান কেমন মারাত্মক অস্ত্রের নাম। এই জবান দ্বারা আল্লাহর কোনো বান্দাকে যদি কোনো বান্দা কথার দ্বারা আঘাত দিয়ে দেয়, জিহ্বা দ্বারা, জিহ্বা একটা তরল
অঙ্গ, আর এই অঙ্গ দ্বারা যদি কোনো মানুষকে কোনো মানুষ একটা কষ্ট দেওয়া কথা বলে দেয়, হে আল্লাহর বান্দারা নজর করে দেখবে, লাঠি দ্বারা আঘাত দিলে ওই আঘাতটা কিছুদিন পরে আবার মুছে যায়, থাকে না। কিন্তু জবান দ্বারা কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দাকে আঘাত করিয়া ফেলায়, ওই আঘাত মৃত্যুর আগ দিয়া আর মুছে না। কথা বলেন ঠিক কিনা? লাঠির আঘাত মুছে যায়, জিহ্বার আঘাত মুছে না, অন্তর থেকে যায় না। এজন্য কবি বলেন জারাহাতুস সেনানিল্লাহাল তিয়া ওয়ালা ইয়ালতা মুমা জারাহাল লিসান। লাঠির আঘাতের থেকে জবানের আঘাত বড় মারাত্মক। এই জবানের আঘাত মৃত্যুর আগ দিয়ে ভোলা যায় না, এত মারাত্মক। জিহ্বা দামি সম্পদ, আবার মারাত্মক অস্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটা আমাকে দিয়েছে, ওয়াজাতা ব্যবহারের নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক বড় নিয়ামত বানায়েছেন, বড় সতর্ক করছেন না করেন নাই? বড় সতর্ক করছে। আল্লাহ হাত হেফাজত করো বলেন নাই, আল্লাহ পা হেফাজতের কথা বলেন নাই, তবে আল্লাহ বলছে জবানের হেফাজত করো। জবান মারাত্মক দামি একটা অংশ আল্লাহ দিয়েছেন। কিভাবে হয়? দামি কেমনে হইল একটু শুনতে থাকেন। দামি কেমনে হইল জবান? আমি এখন যে কথা বলি, মাউথের মাছ দিয়া এই আওয়াজটাকে ইউনিটে পৌঁছাইয়া দেয়। ইউনিট ওইটাকে আবার হরেনের মাধ্যমে বাহিরে ফোকাস করিয়া দেয়। এই যে মাইকওয়ালা মাইক বানাইলু, আমি যে কথা বলতেছি, মাইকের একটা লিমিটেশন আছে। এত ঘন্টা কথা বলতে পারবা, এরপরে হঠাৎ বন্ধ করতে হবে। যদি বন্ধ না করো তাহলে সঙ্গে সঙ্গে এই মাইকটা, এই সেটটা পুড়িয়া যাইতে পারে। এর একটা লিমিট করিয়া দিল, বেশিক্ষণ চালানো যাবে না, আবার চালাইলেও পাখা দ্বারা বাতাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার কথাগুলো সাপ্লাই হয়, ওই মেশিনের ভিতর বাতাস দেওয়া লাগে, না হলে ওই মেশিন আবার গরম হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এই মাইক সামান্য কথা বলতে গিয়া গরম হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। অথচ পৃথিবীর শুরু লগ্ন থেকে, আমার হায়াতের শুরু থেকে কত কথা আমার জবান দ্বারা নাড়াইয়া নাড়াইয়া বললাম। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথা আমার জবান নাড়াইয়া আমি বললাম। এরপরেও দেখা যায় আমার জবান কখনো ব্যথা হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জবানের যদি বিল দেওয়া লাগতো, এত কথা বলতে মানুষ পারতো না। আল্লাহ পাক এমন একটা দামি নিয়ামত জবান দিয়েছে, যার দ্বারা কথা বললেও বিল দেওয়া লাগে না। প্রত্যেক দিন যদি বলতো জবানের বিল দেওয়া লাগবে 1 টাকা, এরপরেও মানুষ এত কথা বলতো না। এরে আল্লাহর গোলাম, কথা বলতে 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 মানুষের মাথা ব্যথা শুরু হয়, কথা বলতে বলতে হাত ব্যথা শুরু হয়, কথা বলতে বলতে পাও ব্যথা শুরু হয়, কিন্তু জবান কখনো ব্যথা হয় না। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কখনো জিহ্বা ব্যথা হয়েছে? কারো হয়েছে? আপনাদের কারো হয় না? জবান এমন একটা দামি সম্পদ, এই জবান আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। হে যুবক, আপনি ফোন লাগান আপনার বন্ধুর কাছে,
ফোনে কথা বলতে 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 এক পর্যায়ে দেখা যায় হাত লেগে যায়, কথা কোন ঠিক কিনা, হাত লেগে যায়, কান ব্যথা হয়ে যায়, কথা বলতে বলতে মিনিট শেষ হয়ে যায়, মোবাইলের চার্জগুলো শেষ হয়ে যায়, কিন্তু দেখা যায় সব ব্যথা হয় শেষ হয়, কিন্তু জবান নামক যে ব্যাটারি আমাকে আল্লাহ পাক দান করেছে, কোনোদিন তো চার্জও দেওয়া লাগলো না, কোনোদিন তো এই জবানের কোনো মেরামত করা লাগলো না। এরপরে জবান দ্বারা কত কথা হয়। এরে আল্লাহর গোলাম, মোবাইলে কথা বলতে বলতে হাত ব্যথা হয়, কান ব্যথা হয়, কিন্তু জবান ব্যথা হয় না। আমাত নেয়ামত আফজুকুনাত কুফরে নেয়ামত তাজকা ফলবি রুকুনাত। আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত জবান। এরে আল্লাহর বান্দারা, ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, জবান এমন একটা মেশিন আল্লাহ আমাকে বানাইয়া দিলেন। আমি আপনি দেখা যায় খানা নিয়ে বসছি, খানা এক প্লেট খানা খাওয়ার জন্য খানা নিয়া সামনে বইসা গেলাম, চোখ দ্বারা তাকাইয়া তাকাইয়া দেখলাম, চোখ খানার দিকে তাকাইয়া অ্যান্সার দিয়ে দিল, খানার ভিতরে কোনো ভেজাল নাই, খানাটা পিওর। হাত দ্বারা নাড়াচাড়া করলাম, হাত বলে পিওর, চোখ বলে পিওর, হাত বলে পিওর, খানা খাইতে পারো, সমস্যা নাই। লুকমাটা যখন গোল করিয়া গালের ভিতরে জিহ্বার উপরে লাগাইলাম, লাগানোর সাথে সাথে জিহ্বায় সিগনাল দিয়ে দিল, খবরদার ভিতরে নিতে পারবি না। কেন? কয় ভিতরে নেওয়া যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? কয় চিকন একটা চুল তোমার জিহ্বায় ধরা পড়ছে। ইয়া তো দামি দুইটা চক্ষু ওই চুল ধরতে পারলো না, হাতে ধরতে পারলো না, জবান ধরিয়া ফেলাইল। কথা কন ঠিক কিনা? জবানের ভিতর আটকাইয়া গেল, জবানে আটকাইয়া গেল। তোমার এই খাবারের ভিতরে চিকন একটা ছোট্ট চুল আছে। এ আল্লাহর বান্দারা, তাহলে বুঝেন আল্লাহর দেওয়া জবানটা কত বড় দামি একটা নেয়ামত। কে মানুষ কে বা পশু, এইটা চিনার জন্য কোনো কিছুর লিমিটেশন, কোনো কিছু এমন দেওয়া হয় নাই যে এইভাবে চললে এইটা মানুষ। মানুষ এবং পশুর তারতম্য করার জন্য আল্লাহ জবান দিয়ে দিলেন। মানুষে কথা বলতে পারে, পশুতে কথা বলতে পারে না। কথা কন ঠিক কিনা? পশুর চোখ আছে, পশুর হাত পা আছে, সব আছে, কিন্তু পশুর দেখা যায় জবান আল্লাহ দেয় নাই, কথা বলতে পারে না। আমি ভালো মানুষ না খারাপ মানুষ, আমি আহলে হক না আহলে বাতিল, এইটার জন্য অন্য কিছুর দরকার নাই। আমার জবান আমারে শিখাইয়া দিল, আমার জবান প্রমাণ করিয়া দিল আমি একজন আলেম, আমি একজন আরেফ, আমি একজন জাকিরিন। আমার জবান আমারে পরিচয় দিল আমি মানুষ। এরে আল্লাহর গোলাম, এই জন্য জবান আমার জন্য বড় দামি না। আমার পশুর তো সব আছে, ও কথা বলতে পারে না, ওর দাম নাই। কথা বল ঠিক কি না? আবার ওই জঙ্গলের ভিতরে একদল মানুষ আছে, নাম হলো বন মানুষ। আমার মতো হাত, আমার আপনার মতো পা, আমার আপনার মতো দেহের বডিগুলো সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু এক জায়গায় মার খাইয়া গেছে। কোথায়? বলে জবানে কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটা আমার আপনার জন্য দিয়েছেন, বড় দামি নেয়ামত। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা যারা নামাজ পড়তে আসছেন, এই জায়গায় আপনারা যারা নামাজে রাখ দিয়ে আসছেন, কিছু কথা শোনার জন্য আসছেন, অন্য কোনো উদ্দেশ্যে আসেন নাই। কোরআন হাদিসের কিছু কথা শুনবেন, আমার চেহারা দেখার জন্য কেউ আসেন নাই,
আমার অঙ্গ বডির দিকে তাকানোর জন্য কেউ আসেন নাই। কিসের জন্য আসেন? বলে জবান থেকে দুই একটা কথা শোনার জন্য আগে আসছি। কথা বলেন ঠিক কিনা? এই জবানের বড় আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি বানাইছেন। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তুমি কোনো কথা বলবা সরল সঠিক কথাটা বলবা, মিথ্যার আশ্রয় নিবা না, সত্যটা বলবা। এজন্য আল্লাহ আদেশও দিয়ে দিলেন। এই জবানটা এত দামি নিয়ামত, এজন্য আল্লাহ পাক কয়, ও মুমিনের দল, এই জবান পেয়েছো, শুকর আদায় করো। কারণ এই দুনিয়ার ভিতরে অনেক এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক শরীরের প্রত্যেকটা গঠন সুন্দর দিয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? আছে না নাই? নিজের ভিতরের ভাব, নিজের মনের চাহিদা প্রকাশ করতে পারে না, কারণ ওর জবান নাই, ও কথা বলতে পারে না, এজন্য মনের ভাবও প্রকাশ করতে পারে না। এই আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে যেই জবান দিলেন, এই জবানের শুকর আদায় করো। কেমনে জবানের শুকর আদায় করবা? বলে জবান নাড়াইয়া নাড়াইয়া দুরুদের আমল কর। এই জবান নাড়াইয়া নাড়াইয়া সুবহানাল্লাহর আমল করো, আলহামদুলিল্লাহ বড়। এই জবান নাড়াইয়া নাড়াইয়া কোরআনের তেলাওয়াত করো, তাহলে এই জবানের শুকর আদায় করা হবে। শুকরে নেয়ামত নেয়ামত আফজুকুনা, কুফরে নেয়ামত তাজকাফল বিরুকুনা। এবার আমরা শুনবো জবান কেমন মারাত্মক অস্ত্র। জবান যেমন দামি, জবান আবার মারাত্মক ভয়ঙ্কর অস্ত্রের নাম। একটু আগে বলছিলাম, এই জবান দ্বারা যদি কোনো মানুষকে আঘাত দেওয়া হয়, জবানের আঘাত এত মারাত্মক, এত কঠিন, মৃত্যুর আগ দিয়ে ভুলতে পারে না। জবানের আঘাত ভোলা যায় না, লাঠির আঘাত দিলে ভোলা যায়, ওইটা মুছে যায়। লাঠির আঘাত মুছে যায়, জবানের আঘাত মুছে না। এরে আল্লাহর গোলামেরা, এজন্য তো এই জবানকে আল্লাহ পাক হেফাজতের জন্য বললেন। জবান এমন একটা মারাত্মক অস্ত্র, বেলেট তো কি ধার, ওই তার থেকে বেশি ধার। বেলেটে যেমন চতুর সাইড দিয়ে কাটে, ডানে মারলেও কাটে, বামে মারলেও কাটে, সামনেও কাটে, পিছনেও কাটে। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন না কেন? কি কথা বুঝতেছেন না? বুঝলে সবাই একটু আওয়াজ তো দিতে হবে। কি বেলেটে চতুর সাইডে কাটে না? তো বেলেটে যেমন কাটে, জবানটা বেলেটের থেকেও ধারালো। কেমন ভাবে ধারালো? কয় জবান দ্বারা কোনো বেঈমান যদি কয়েকজন মানুষের উপস্থিতিতে কয়, আমি ঈমান বলা হইলাম, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, আমি নবীকে মানলাম, আমি কোরআনকে মানিয়ে নিলাম, ওই বান্দাটা বলার সাথে সাথে এতটুকু বলবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে ও আর বেঈমান থাকলো না, ও এখন ঈমান বলা হয়ে গেল। কথা কোন ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, এই জবান দ্বারা একটা যুবক রাস্তা দিয়ে একটা যুবতী হাইটা যায়, এই যুবতীকে দেখা 2 জন থেকে 3 জনের সাক্ষীর উপস্থিতিতে যুবতীকে ডাক দেয়া যদি কয়, ও যুবতী দাঁড়াও,
যুবতী দাঁড়াইয়া গেল, যুবক দুইজন বা তিনজনের সাক্ষীর উপস্থিতিতে যুবক যদি ডাক দিয়া কয়, তোমাকে বিবাহ করতে আমার ভালো লাগে, আমি তোমাকে বিবাহ করতে চাই, রাজিনী বলো। এই সাক্ষীর উপস্থিতিতে ওই যুবতী মেয়েটা যদি কয় আমি রাজি, কবুল করিয়া নিলাম, কয় সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আবার এই জবান নাড়াইয়া নাড়াইয়া ওই শখের বউ, ওই শখের স্ত্রীকে যদি এই স্বামী কয়, তোমাকে আমার ভালো লাগে না, দীর্ঘ বছর তোমার সাথে সংসার করলাম, তোমাকে আমার আর ভালো লাগে না, তোমাকে আর পছন্দ হয় না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। একটু বুঝিয়া শুনিয়া বলেন, এই জবান দ্বারা কবুল বললে বিবাহ হয়, আবার এই জবান দ্বারা যদি বলা হয় তালাক, তালাক হবে না? হবে না? কথা বলেন। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल माओ वादे हदू रामखा। এই জবান দ্বারা কবুল বললে বিবাহ হয়ে যায়। আবার এই জবান দ্বারা যদি কেউ কয় তালাক, হালাল স্ত্রী হারাম হয়ে যায়। জবানের কত পাওয়ার! এরে আল্লাহর গোলাম, এই জবান এত দামি একটা অস্ত্র, যেই অস্ত্রের দ্বারা কোন মানুষ যদি কয় আমি আল্লাহ মানি, রসুল মানি, সব মানি, তবে জিহাদকে আমি স্বীকার করি না, জিহাদ ফি সাবিলিল্লাহ আমার কাছে ভালো লাগে না, এই বিধানটা আমি মানি না, সব মানি। ইসলামের বড় বিধানের একটা বিধান জিহাদ আছে না নাই? হ্যাঁ, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন কেউ যদি কয় যে আমি সব মানি, তবে জিহাদ ফি সাবিলিল্লাহ মানি না, কয় জবানের দ্বারা এতটুকু বলার সাথে সাথে বেঈমান হয়ে যায়। হুজুরেরা বয়ান করে ডাক দিয়া কয় গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এটা বাংলাদেশের হতে পারে, পাকিস্তানের সাথে হতে পারে, তবে এখানে দুইটা গ্রুপ হবে। এক হলো মুসলমানদের গ্রুপ, দেখবে না কে পাকিস্তানি কে বাংলাদেশি, শুধু হবে মুসলমান। 2 নাম্বার হবে হিন্দুস্তানি হিন্দু। এটা নবী 1450 বছর আগে বলে গেছেন। বড় আফসোসের ব্যাপার, এই গজওয়াতুল হিন্দ এটা একটা যুদ্ধ। কোন আল্লাহর বান্দা যদি কয় আমি সব বিধান মানি, তবে যুদ্ধ মানতে পারি না, একটু জবান নাড়াইয়া কন ও বেঈমান নাকি ঈমানওয়ালা? কি হবে? ও হবে বেঈমান। কেন? কারণ ইসলামের বিধানকে অস্বীকার করে। এরে আল্লাহর বান্দা, এই গজওয়াতুল হিন্দের জন্য ভারত কত ষড়যন্ত্র করতেছে, গজওয়াতুল হিন্দের সূচনা করার চেষ্টা করতেছে। আপনারা অনেক যারা সোশ্যাল মিডিয়া মুখী, অনেকেই নজর করেছেন, কয়েকদিন আগে কাশ্মীরের ভিতরে 28 জন মানুষকে হত্যা করা হয়েছে। 28 জনকে মারা হয়েছে, তাও পরিচয় জেনে জেনে হিন্দু এজন্য মারা হয়েছে। কাশ্মীর হলো একটা মুসলমানদের ভূখণ্ড, আর ওখানে হিন্দু বেছে বেছে মারা, তার মানেটাই হলো এটা একটা ষড়যন্ত্র। ওই কসাই মোদির কি ষড়যন্ত্র? মুসলমানদের ভূখণ্ডে হিন্দু নাগরিককে হত্যা করা হয়েছে। সুতরাং ওয়াকফ বিল বাতিলের পর্যায়ে চলে গেছিল। মুসলমানদেরকে শেষ করার জন্য তারা ওয়াকফ বিল, একটা ওয়াকফ বিল পাশ করেছিল না? মুসলমানদের যত সম্পদ, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় যত স্থান ছিল, এগুলো তো সব ওয়াকফ করতে হয়। ওয়াকফ বিলগুলো সব বাজেয়াপ্ত করছিল, করে ওইটাকে সরকারি
সম্পদ হিসেবে ঘোষণা করেছিল। এর কারণে ওই ভারতের ভিতরে আন্দোলন চলতেছিল, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে এখনো পর্যন্ত। কথা বল ঠিক কিনা? ওই হক বিল বাতিলের জন্য যখন আন্দোলনে সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে নেমে গেল, ওই সময় কসাই মোদি দেখলো এখন তো সমস্যা হয়ে যায়, কি করব? এখন হক বিল বাতিল করতে হবে। আর এই বাতিল করবে না বিদায় হঠাৎ করে নিজের বাহিনী দ্বারা ওই কাশ্মীরের ভিতরে 28 জনকে হত্যা করে এই দায় এখন চাপাই পাকিস্তানের উপর, যে পাকিস্তানিরা হামলা করছে। হাস্যকর ব্যাপার, ওই পাকিস্তানিরা হামলা করে এই কাজ ঘটাইছে। এখন পাকিস্তানের সাথে সব চুক্তি বাদ দিয়া এখন যুদ্ধের প্রস্তুতি নাই। আমি তো এইটা বলবো না এটা পাকিস্তানের যুদ্ধ, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, আমি এইটা বলতে পারি না। শেষ জামানায় মায়ার নবী বলে গেছে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আর মুসলমানদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্যই ওই গুজরাটের কসাই মোদি এই রকম ষড়যন্ত্রের বড় ষড়যন্ত্র শুরু করলো। ওয়াকফিল বাতিল করিয়া মুসলমানদের উত্তেজিত কইরা রাস্তায় নামাইয়া রক্ত ঝরাইলো, হত্যা করিয়া ফেলাইলো। আবার এখন ওই কাশ্মীরের অবস্থা এই রকম ভাবে নিজে হত্যা কইরা আবার মুসলমানদের উপরে এই দায় চাপাইয়া মুসলমান নিধনের একটা পাইতারা। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকেরা বসে থাকলে হবে না, আর ঘুমানোর সময় নাই, এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া লাগবে। হিন্দুস্তানের সাথে গজওয়াতুল হিন্দের জন্য এখনো যে প্রস্তুতি না নিতে পারো, ও আল্লাহর বান্দারা মনে করতেছো এখনো তো আমাদের উপরে আঘাত আসে নাই। আঘাত তো আমাদের দিকে আসতেছিল, ঘুরে ওই দিকে গেছে। কথা কোন ঠিক কিনা? আগে না আমাদের সাথে বাঁচছে। বড় আফসোসের ব্যাপার, আমি গত পরশু দিন একটা ফেসবুক পোস্ট করেছিলাম, ওইটা বলছি। ওখানে একজন পশ্চিমবঙ্গে একজন বলতেছে এখানে এটা হিন্দুস্তান, পশ্চিম বাংলা হবে হিন্দুদের বাংলা, এখানে পশ্চিম বাংলা স্বাধীন করার জন্য হয় নাই যে মুসলমানরা থাকবে। তা আমি ওখানে লিখছি, আমি আমার ওয়ালে, যে যদি পশ্চিমবঙ্গে কোনো মুসলমান থাকতে না পারে, বাংলাতে কেন হিন্দু থাকবে? কথা বলেন না কেন? সেখানে যদি আমার মুসলমান ভাইদেরকে যদি তারা রাখতে না পারে, আমরা কেন বাংলাতে তাদের হিন্দু ভাইদের রাখবো? কি আমাদের যৌক্তিকতা আছে না নাই? আমরা তো কোনো হিন্দুর উপর আক্রমণ করি না। করছেন আপনারা? সবাই বলেন করছেন? আমরা কোনো হিন্দুর উপর আক্রমণ করি নাই। তবে এখানে বড় ষড়যন্ত্র হচ্ছে। কি ষড়যন্ত্র? এখানকার কিছু কুচক্রী হিন্দুরা, সবাই না, কিছু কুচক্রী হিন্দুরা এরা দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন মন্দিরে নিজেরা আগুন লাগাইয়া, বিভিন্ন তাদের ধর্মীয় উপাসনালয়ে নিজেরা হামলা কইরা, তাদের প্রতিমা ভাঙ্গিয়া তারা ভারতের দাদা বাবুদের দেখায়, তোমরা দেখো বাংলাদেশে আমাদের উপরে নির্যাতন চলছে। আমার ভারত থেকে একজন মুসলিম ভাই আমাকে জানালো, হুজুর বাংলাদেশের এই সমস্ত চিত্রগুলো তুলে ধরে, আর আমরা যেখানে সংখ্যালঘু মুসলমান আছি আমাদের উপরে তারা নির্যাতন চালায়। আরো বড় কষ্টের ব্যাপার, আমি দুইবার গেছি ভারত সফরে, তবে বড় কষ্ট লাগলো। ওখানকার মুসলমান ভাইয়েরা এতটুকু জানালো যে হুজুর, যারা ভারতের আদি হিন্দু, যারা ভারতের জন্ম, ভারতের শত শত বছরের ভারতের লোক, তারা এই সমস্ত হিন্দুরা আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে না। তবে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু উঠে আসছে, বিনিময় করে আসছে, এই সমস্ত হিন্দুরা এরা আমাদের সাথে এত খারাপ আচরণ করে। এরা এই জয় শ্রীরামের ধ্বনি এরাই দিতে বলে, এরাই সমস্ত আমাদের সাথে খারাপ আচরণ করে। প্রকৃত ভারতের যারা আছে এরাই সমস্ত কিছু করে না। কথা বুঝেন নাই? এটা হলো বড় আজীব ব্যাপার। এখন যদি আপনি বলেন যে জিহাদ হারাম, জিহাদ করা যাবে না, জিহাদের যদি আপনি ঘৃণা করে চলেন, মুসলমান থাকা যাবে? এই জিহ্বা আল্লাহ কত রং এই জিহ্বার ভিতরে দিয়েছেন। এক জিহ্বার কথাই মুসলমান, আবার এক কথাই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? জিহ্বার ভিতরে আল্লাহ কত রং দিয়েছেন। বিচারক যদি বিচারের চেয়ারে বইসা ফাঁসির আসামিকে ডাক দিয়া কয়,
যাও যাও তোমারে মাফ করিয়া দিলাম, তুমি বেকুচুর খালাস। বিচারকের জবান নাড়াইয়া বেকুচুর খালাস বলার সাথে সাথে পুলিশের হ্যান্ডকাপ খুলিয়া নাই, কথা কোন ঠিক কি না? হাতের বেড়ি খুলিয়া নাই, পায়ের বেড়ি খুলিয়া নাই, সব খুলিয়া নিল। এরে আল্লাহর বান্দারা, তার পরিবাররা গলার ভিতরে মালা পরাইয়া ঘরের দিকে নিয়ে চলিয়া গেল। আবার এক জবান নাড়াইয়া নির্দোষীরে যদি বিচারক কয়, তার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও কে পুলিশ। এরে আল্লাহর গোলামেরা, নির্দোষী সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপে আবদ্ধ হয়ে যায়, হ্যান্ডকাপ লাগাইয়া ফেলায়। বিচারক যদি জবান নাড়াইয়া কয়, এই নির্দোষীরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, ওই নির্দোষীর ফাঁসির কাস্টে নিয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? এরে আল্লাহর বান্দারা, এই জবানের এত পাওয়ার, এজন্য আল্লাহ পাক বলেন জবান বড় দামি, এই জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোলে রাখো। আর এই জবানটাকে তো কন্ট্রোলে রাখা যায় না। হাত অপরাধ করলে হাত বেঁধে দিলে হাত আর নড়াচড়া করতে পারি না। পা অপরাধ করলে পা বেঁধে দিলে পা অপরাধ করতে আর পারে না, নড়তে চড়তে পারে না। কিন্তু জবান এমন একটা অঙ্গ, কষ্টেপ লাগাইলেও ধরে রাখা যায় না। কোন রশি এমন হয় নাই যেই রশি দ্বারা জবানটাকে বেঁধে রাখা যায়, আছে নাকি? কোন রশি নাই। এরে আল্লাহর বান্দারা, এই জবানটাকে হেফাজত করো। এই জবান নাড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান বলা হয়। জবান নাড়াইয়া সব কিছু করা যায়। এজন্য এই জিহ্বার আঘাত মারাত্মক, জিহ্বা দ্বারা কাউকে আঘাত করা যাবে না। জবানটাকে কন্ট্রোলে রাখতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের কত পাওয়ার দিয়েছেন। এই জবান নাড়াইয়া কোনো বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও জাহান্নামী থেকে জান্নাতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের আরো কত চিকিৎসা রাখছে। কোন আল্লাহর বান্দা যদি জবান, এই জবানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লালা মুবারক দিয়েছেন, যেই লালা মুবারকটা দেহের যদি মারাত্মক কোন রোগ হয়, আর এই রোগের কারণে ওই আল্লাহর বান্দা যদি জবানের লালা মুবারক 3 বার বিসমিল্লাহ বলিয়া থুতু যদি ওই জবানের ভিতর থেকে নিয়া ওই শরীরের মারাত্মক রোগের উপরে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের লালা মুবারকে সব বড় সমস্যাও সমাধান করে দেয়। আছে না নাই? মায়ার নবীর সাথে আবু বকর গারে সুরের ভিতরে সাপে কামড়াইছে, নবী জবান থেকে বিসমিল্লাহ বলিয়া থুতু লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এই জবানের দ্বারা। এ যুবক ভাইরা, রাতে গুনাহ কইরা মুখের উপরে বোটা উঠছে, আর যদি তুমি এই গুনাহ করিয়া বোটা উঠাইয়া এখন যদি তুমি বিসমিল্লাহ বলে যদি জবান থেকে ওই লালা মুবারক নিয়ে লাগাও, গুনাহের ওই বোটা তো যাবে না, তওবা করা ছাড়া ওইটা সারবে না। এরে আল্লাহর বান্দারা, জিহ্বা এমন একটা আল্লাহ পাকের দেয়া নেয়ামত, শরীরের কোনো জায়গায় পানি নাই, তবে জিহ্বার উপরে অটোমেটিক সবসময় পানি পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? এজন্য জিহ্বাকে হেফাজত করো, আল্লাহর দেওয়া সম্পদের হেফাজত করিয়া এই দুনিয়ার থেকে বিদায় যদি হতে পারো, আল্লাহর কাছে বড় দামি। এরে আল্লাহর বান্দারা, এজন্য এই জবানকে আমরা হেফাজত করব। কালিমা পড়ছি তো ঈমান বলা, আর বেফাইসা কথা বলবো না, খারাপ পথে যাব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন।